আমার ইয়াদ হইল আল্লাহর নবীর যদি সত্যি ওয়ারিস যদি তুমি তারে গোমাল আজকে যদি তোমার কাছে ফালাইয়া যায় কাল নবীর সামনে মুখিতা দিয়া দেখাইব এর কারণে আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনদিন কোন মানুষে গিয়া ব্যবহারটা কি নবীজির ব্যবহারও কষ্ট হয় না এর লাগি আল্লাহর হাবিব ফরমায়েন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যদি মুসলমান আপনি হইন আমি মুসলমান হই আল্লাহর হাবিবে ফরমায় মুসলমানের ব্যবহার তাকিয়া অর্থাৎ তার আত তাকিয়া মুমিন হল নিরাপদ থাকব তার জবান তাকি মুমিন নিরাপদ থাকব অর্থাৎ আপনি খেয়রর লগে ভাষা দিলা ব্যবহার করতা না যে ব্যবহারের কারণে মানুষের অন্তরের মধ্যে চুট আরম্ভ হয়ে যায় আপনি তার লগে হাত দিলা ব্যবহার করতা না যে ব্যবহারের কারণে আপনার হাত এই বান্দার প্রতি দায়ী বনে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আটিয়া যাইতরা এক মহিলা খান্দর মধ্যে একটা বোঝা লইয়া রওনা হইলা আল্লাহর নবী জিগাইলা গো মা তুমি কই যাইতাই রে গো মা এই মহিলা ফরমায় ও বাবা আমরা দেশের মাঝে আমরা এলাকার মাঝে এক বেটা বাহির হইছে যে বাবারে ফুয়াতটা কি আগলার দাদারে নাতিকটা কি আগলার ধর্মটা কি ধর্মান্তর করিয়া মানুষের বিভ্রান্ত করি লাইতরা ও বেটার ডরে আর ভয়ে আমি দেশ ছাড়িয়া যাই আর গিয়া মাগো তুমি কোন জায়গা যাইবা তোমার গাইটা আমার খাদ দেও আল্লাহর বন্দিয়ে আল্লাহর হাবিবর খাদ্য এই গাইটা দিয়া দিলা আল্লাহর হাবিবেও গাইটুকু নিয়া এই মহিলার গন্তব্যস্থান পৌঁছানির পরে জিকাইলা গো মা তোমার আর কোনো প্রয়োজন আছে নি যদি তাকে আমারে তুমি পৌঁছায় এটা কার ব্যবহার নবীজির ব্যবহার ভবিষ্যতে ওয়াজ করাইলে সিয়ারা তারে দিলা না ভবিষ্যতে ওয়াজ করাইলে সিয়ারা তারে দিলা না ওনার মানুষেরা ও সামনে গেলে কত বেশ হইল হ্যাঁ বাদ লাগলো আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাম উম্মত হল কথাটা লক্ষ্য করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারটাকে কোনদিন কোনো মানুষে কষ্ট পাইছে না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রে এই মহিলায় কইন বাবা তো আজকে আমি একজন বৃদ্ধা মহিলা আমার খান্দে গাইটা আমি লইয়া আইলাম এই গাইটা তো আমি লইয়া যাইবার দুঃখ আসলাম না বাবা তুমি আমারে আজকে এই জায়গার মধ্যে পৌঁছাইয়া দিলা তোমার পরিচয়টা জানতাম চাই তুমি কার নাতি কার ভাতিজা মাগো আমার পরিচয়টা তুমি না জানাওয়ালা নবীজি এই জায়গাত নবী বলিয়া পরিচয় দিতে না তার কারণ হইল আমি যদি নবী বলিয়া পরিচয় দেই আর এই বেটির যে মনের মধ্যে যে ভাবনা যেটা আমার প্রতি যে বাপ এই বাপটা এমন ভাবে হইব বেটির হয়তো হার্ট ফেইল হয়ে যাইতো আরে আল্লাহর নবী ফরমাইন মাগো আমি তোমারে পরিচয় দেওয়ার চাইতে না দেওয়াটা বেহতর হইব আল্লাহর নবীর এই ভদ্র মহিলা ফরমাইন বাবা তুমি মেহেরবানি করিয়া তোমার পরিচয়টা আমারে দে এরি তুমি তাই না মানে আনছো বলতা কি মায়া করিয়া বলিয়া দরিয়া ওইটা বেটাইতে খালি খালি গালিবা কইবা আমরা গজরুজল কইতাম আসলো খাই না গিয়া বাধা দিছি হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ব্যবহার আল্লাহর নবী দেখা সুযোগ দেখলা ততু করিও কইলা যে তোমারে আমি পরিচয় না দেওয়া ভালো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় ও জায়গাখানো পরিচয় না দিয়া চাইলা ঘুরিয়া আইতা ও সময়খানো বৃদ্ধা মহিলা কইলা ও বাবা আচ্ছা পরিচয় দিও না যাও তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব আল্লাহ এখন তোমার লাখান বেটারে নবী না বানাইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে নবী বানাইয়া এই লাগিছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা মাগো তাহলে বুঝা গেল তুমি নবী রে দেখছো না দিলে বাবা দেখিয়া মরতায় নি দুনিয়া জানে দেওয়ানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন মাগো যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আমার মতো হইতাতে ভালো হইতো নি বলে বাবা তোমার মতো বেটা হইলে কোনো মানুষে কষ্ট পাইতো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিও ও জায়গার মধ্যে দেখা যায় আল্লাহর হাবিবে কইলা মাগো তাহলে তুমি আমার পরিচয় লও
আমি হইলাম কি আখেরি জবানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীরে দেখা যায় মহিলা কইন বাবা তুমি হাত বাড়াও, আমি তোমার হাতে ধরিয়া বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ধর্মের নাম হইল দ্বীন ইসলাম। ও ধর্মের নাম কিটা? দ্বীন ইসলাম। এল্লা কি আল্লাহ কোরআন শরীফে ফরমায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে যদি কোনো মনোনীত ধর্ম থাকে এই ধর্মের নাম হইল দ্বীন ইসলাম। এখন ইসলাম ধর্মের মধ্যে যদি আপনি আমি হইতা হইলে আপনার করণীয় কিটা? আল ইসলাম মুসলমান শুধু নগরদন নেহাদন ওয়াতাআত। ইসলাম শব্দটার অর্থ ইয়া থাকলো মুসলমান হওয়া। ইসলাম শব্দের অর্থ ইয়া থাকলো মুসলমান মানে কি? অগরদন নেহাদন ওয়াতাআত। আল্লাহর রাস্তার মধ্যে তোমার গর্দনারে ঝুঁকাইয়া রাখার নাম হইল মুসলমান। সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফার্স্ট গ্রাম উত্তর খানচনপুর ফার্স্ট গ্রাম এলাকার ইমামবাড়ি জামা মসজিদ আছে। ও মসজিদও একবার ওয়াজ করাইতে হয় দিবা তোলা বাদে লইমু আমি তোলা দুই সাইজ জন গেছি না লইয়া মানতাম এরে যাইতে তুমি দেন আরো ওয়াজ টাকা না দিলে আমার হইতো না বুঝছেন? হ্যাঁ আচ্ছা যাই হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বেজার হইছে না? আচ্ছা ও তে উত্তর কাঞ্চনপুর ইমামবাড়ি জামে মসজিদ আপনার ওয়াজ এক আলিম সাহেব কম করিয়া গাড়ি ওলা ঘুরাইছো যে তিনজন মানুষ সামনে এরা যদি তুলা হন বানাতে জানে মনে হয়। এর আগে আমার ওয়াজ আমি রোয়ানা গাড়ি তুটি গেছি, আমারে গিয়া হইলাম হুজুর আমরা ইজ্জত মরি গেছে। পরবর্তীতে যারা আলিমেরা টাইম অনুযায়ী তারা আইবা, এখন 2 ঘন্টা সময় আমরা দাবাইবার কোনো ব্যবস্থা নাই। যদি দয়া করি আরো একটা বার মাইকটা ধরো, লাভ আমরা রইব। আর মনে করবো আজকে ইমাম বাড়ির ইজ্জত আপনি রক্ষা করিয়া গেলা। মাকিত হইয়ার লাইভ চলে, মাকিত হইয়া তারা নাম হইয়া জায়গা হইয়া লগে লগে গিয়া আমি ফিরিয়া আবার মাইক ধরলাম। 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা। আজকে তুমি দেন বইবাই দেবো, তুমি বইও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এরপর তাকে লইয়া প্রত্যেক বছর ওয়াজ হয়। প্রায় 15 বছর আগের ঘটনা। আমি 2 বার ওয়াজ করলাম। আল্লাহর বান্দা হইবার ওয়াজ করাইছো। আমরার মুকিবুর রহমান হইয়া যে মাওলানা তানেও দাওয়াত দিছেন, কইছেন মিস মারক কোয়া। আপনি যদি মিস মারেন তাহলে আমরা ওয়াজের ডেট ক্যান্সেল করি লইও। যতদিন আমরা জমিনে ওয়াজ হইব আপনি আমরা কেন নাইলে আমরা ওয়াজ করাইতাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারার প্রতি আমার যে মহব্বত কায়েম করিয়া দিলা, ইগু অন্য কোনো কারণে না, ব্যবহারের কারণে। ভালো মানের করে লেঙ্গুর থাকে না, ভালো মানের করে লেঙ্গুর থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলা কিতা হইলা মুসলমান হই গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার থেকে মানুষ মুসলমান হইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আইয়া একদিন এক বেটা হইল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমারে ঘরখানো রইবার জায়গা দেখবা। আল্লাহর হাবিবে ফরমায়, আমার ঘর তুমি আজকে থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে বেটা রইল। আল্লাহর হাবিবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়ে জিকাইলা, ও খাদিজা, আজকে আমরা ঘরের মধ্যে খাদ্য কিতা পাকানি হইছে। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমরা যতজন মেম্বার ততজনের মধ্যে রুটি ফুরানা, বুঝবারাই রুটি ফুরানা। ও খাদিজা, লোকে কিতা আছে বলে কয়েকটা খাজুর আছে বলে, একটা কি 2টা খাজুর তুমি 2টা রুটি দেও আর 3টা খাজুর দেও। আল্লাহর হাবিবে 3টা খাজুর আর 2টা রুটি নিয়ে এই বেটারে নিয়া দিলা। কি 3টা খাজুর আর 2টা রুটি বক্ষণ করিয়া কইল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার পেটের মধ্যে বকুদা রইছে, তোমার ঘরে যদি কোনটা খাইবার থাকে তে আমারে দেও। আল্লাহর হাবিবে গিয়া কইলা, খাদিজা রে, আরো 2টা রুটি দেও আর আরো 3টা খাজুর দেও।
কথা করতে 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 দেখা যায় আল্লাহর বান্দায় নবীজির পরিবারের এক রাত করে সারা খানি খাইলেইল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবাস রইলা, আমরা রইমুনি, আমরা ইলা রইমুনি। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হইল মেহমান পাইলে মেহমানদারি করিও, মেহমানের লগে বাত জান খাইন, এই নই লাগি আপনার মেজমান, এই না আপনার মেহমানের লগে মেজমান সাজিয়া খানি খাওয়া হইল কি সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা খাদ্য দিয়া রাত উপবাস থাকলাম। আল্লাহর বান্দা নবীর বিছনার মধ্যে রাত ঘুমাইল, আর বেটাটায় বদহজম করিয়া বিছনাটা একেবারে নষ্ট করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের ওয়ানা হইলা। ও সময় খানো দেখেন নবীজি এতান ঘরের দরজাটা খোলা, উকি দিয়া দেখেন যে মেহমান ঘরের মধ্যে রাখলাম, এই মেহমান তো আমার ঘর না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘর নাই দেখিয়া আফসোস আরম্ভ করলাম। ফজরের নামাজ শেষ করিয়া নবীজি নিজের হুজরা মুবারক হইয়া ঢুকিলা। আল্লাহর নবী হুজরার মধ্যে আইয়া এই মলমূত্রযুক্ত কাপড় দিয়ে বাইরে করিয়া লইয়া একটা চশমা অর্থাৎ একটা নালার মধ্যে নবীজি দৌত করা আরম্ভ করলাম। এহুদি বেটার আপনার একটা তরওয়াল আসলো, বহুত দামি কিমতি। ও তরওয়াল খান আল্লাহর বান্দায় দেখা যায় নবীজির বিছনার মধ্যে ফালাইয়া শেরওয়ানা হইয়া গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাপড় তার মুদ্রাওয়ালা মলালা কাপড় দিয়ে নিজরাত দিত করতেছে। দূর থেকে দেখিয়া সাহস করতে পারে না, দেখিলা হইতো আমি তোমার ঘরের মধ্যে খান তরওয়াল রাখিয়া গেলাম। অবশেষে তার তরওয়ালটা বড় কিমতি কিতাবের মধ্যে আন হয়। হে আস্তে 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 দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারওয়াইয়া দাঁড়াই গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাঁড়াইয়া কইল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনার ঘরের মধ্যে রাত কাটাইলাম, আপনার ঘরে রাতটা কি বড়, আপনারে কষ্ট দেয়ার আজকে যে কাপড় আপনি দৌত কতরা, আপনি যে বিছনারে দৌত কতরা, এগুলা একমাত্র আমার নষ্ট করা। তবে আমারে তুমি গালি দেও আর গালি দেও, আমার কোনো আপত্তি নাই। তবে তোমার ঘরের মধ্যে এখন তরওয়াল আমি রাখিয়া গেছিলাম, ও তরওয়ালটা তুমি পাইছিলাই। একটা কুয়ার বুধবার আল্লাহর হাবিবে ফরমাইন, ও ভাই, আমার ঘরের মধ্যে তুমি যে তরওয়াল রাখিয়া গেছো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই তরওয়ালটা আত্মসাৎ করতাম না। আমি তোমার তরওয়ালটা দিয়া দিব, তবে তুমি আমার ঘরের মধ্যে রাত যে কাটাইলাই, আমি চিন্তা করিয়া না আমার ঘরে একটা রাত তুমি কাটাইছো, একটা রাত কাটানি তোমার দ্বারা সম্ভব হইল না। বাইরে কোন কষ্ট ভাইয়া তুমি আমার ঘর থেকে বাহির হইয়া গেলাই, খেনে একটা বার আমারে তুমি কইলাই না যে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার বউ কষ্ট খান। কার ব্যবহার? নবীজির ব্যবহার। আমরা ওইটা কইলাম আল্লাহ আইছে ওগুলো বানলা দর হলা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখিয়া ইহুদি বেটায় কইল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আরবের জমিনের মধ্যে যে ব্যবহার তুমি দেখাইলাই, এই ব্যবহারটা কি প্রমাণ হইল তোমার মতো ভালো মানুষ আর নাই? তুমি নিশ্চয় নবী ছাড়া আর কেউ নাই। তোমার আখান বাড়াবার বলিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ব্যবহারটাকে ইহুদি মুসলমান হইয়া গেল। ইসলামী জমিনের মধ্যে ভয় দিছে না তরওয়ালে, ইসলামী জমিনের মধ্যে ভয় দিছে না নিজর আপনার বল শক্তির প্রয়োগে, ইসলামী জমিনের মধ্যে ভয় দিছে আদর্শের কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনে ইসলাম ধর্ম যোদ্ধাগুলোর সৈন্যদের সেনাপতি বানাইয়া দেওয়া হইল। ইনো গরম পানি আছে, গরম পানি আছে থাকলে না আধা গ্লাস পানি আনে। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতি বানাইয়া দিলা। এই সাহাবীর নাম হইল হযরত খালিদ ইবনে ওয়ালিদ
রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেনাপতি বানাইয়া দেওয়ার পরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যতদিন জিহাদের মধ্যে গেলা কোনদিন জিহাদের মধ্যে পরাজিত হইয়া খালিদ ইবনে ওয়ালিদ আইয়া না। যেদিন যায় এদিন জিত হয়, যেদিন যায় এদিন জিত হয়। কোন বারে জানি মাতিত্রায় নাই তোরা কইলা মারতা। হযরতে খালিদ ইবনে ওয়ালিদর জিহাদে রাসূলুল্লাহর জমানা গেল, রাসূলুল্লাহ জমিন থেকে ইন্তেকাল হইলা হযরতে আবু বকর সিদ্দিক খেলাফতি পাইলা। আল্লাহর নবীর খলিফা মুসলিম জাহানের প্রধান খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শাসনভার পাইলা। এই সময়ে সেনাপতি হিসাবে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ আসলা। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এইভাবে সেনাপতি হিসাবে এরপরে কতদিন গেল ওমর ফারুকের জমানা। পয়লা খলিফার নাম হইল আবু বকর, 2 নম্বর ওমর। ওমরের জমানাতে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ জিহাদ গেলে জিহাদটা কি কোন সময় পরাজিত হইল না। হযরতে ওমর ফারুক বড় সূক্ষ্মদর্শী সাহাবী আসলা। একদিন তার মনের মধ্যে একটা চিন্তা আরম্ভ করলা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের মধ্যে যায়, দুশমনেরা খালিদ ইবনে ওয়ালিদরা তো বন্দী হইয়া আয় আর ইসলাম ধর্ম গ্রহণ করয়, কিয়ামতের আগে মানুষে বইত লেখা আরম্ভ করে দিব। ইসলাম জমিনের মধ্যে তরওয়ালে হইলেছে, অন্য কোনো কারণে নাই। তাই আমি এক কাম করি, হযরতে খালিদ ইবনে ওয়ালিদরে আইস্তা কি আমি সেনাপতি পদটা কি আমি নিচে লামাই দে। ও সুবহান। আমরা যে আসাম হোক, ইন্ডিয়া তো যে ডিফেন্স বিভাগ আছে, মিলিটারি বিভাগ যেগুলো আছে, এগুলোর মধ্যে আপনার ডিউটি বালা হইলে কিতা করা হয়, প্রমোশন হয়। কিতা হয়? প্রমোশন হয়। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নিয়ম আসলো না, প্রমোশন হইতো ইনো কিতা হইল, ডিমোশন হইল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রে হযরতে ওমর ফারুকে প্রমোশন না দিয়া ডিমোশন দিলা, তার কারণ হইল, ও খালিদ ইবনে ওয়ালিদ তুমি যদি সেনাপতি হিসাবে দুনিয়ার মধ্যে আরো কয়েকদিন থাকো, তাহলে ইসলাম মানুষ হইয়া তোমার কারণে দলে দলে আমাইতা দুনিয়ার মানে হইব যে ইসলাম তরবারির কারণে হইলিছে, ইসলামের উপরে কি বাট্টাটা যেন না চলে। অনমাট্টা খেয়াল করিও, কিতাব হাদিস শরীফে বর্ণিত হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোন গুণ আসলো, কোন পাওয়ার আসলো, যে পাওয়ারের কারণে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই জমিনের মধ্যে অত পাওয়ারফুল করা হইল। হাদিস শরীফে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আসরিতরা, চুল কাঙ্গিন খতরা, আমরা চুল আসরি, চুল আসরি ও চুল আসরা সুন্নাহ, চুল আসরা সুন্নাহ। আল্লাহর নবী সেলাইয়ের কাজ করতেন, সেলাইয়ের কাজ করা সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহর নবী বকরি রাখছেন, এটা ঠিক আছে, কিন্তু নবীরে বকরি রাখাল আইকা আমি দিতে পারতাম না। বাংলাদেশের এক বেটা কইছে নবীজিরে খাওয়াবো, অর্থাৎ গরু রাখাল কথা খান মুমিনের ধরছে না ধরছে না, কেনে ধরতো না, বাহির করো কোরআন শরীফ বার করলে ভাই ভাই মাওলানা সাহেব সভাপতি আছেন, দাঁড়ো কোরআন শরীফের মধ্যে আয়াত আল্লাহ নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুল উনজুর ওয়াসমাউ সাদাকাল্লাহুল আযীম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগুলোর সামনে কিতা করতা, বয়ান করতা, আলোচনা করতা। সাহাবায়ে কেরাম হলে নবীরে তাদের প্রতি লক্ষ্য করার লাগি, নবী তারা দিকে মন ফিরানির লাগি, মুখ ফিরাইয়া তারার প্রতি ইলতিফাত করিয়া আলোচনা করার লাগিয়া সাহাবায়ে কেরাম হলে নবীরে ডাক দিলা রাইনা হইয়া। কিতা হইয়া? রাইনা। কিতা হইয়া? কোন লগে রাইনা, রাইনা আমি কইছেন না, কুরআন শরীফে আল্লাহ বলেন রাইনা শব্দটার অর্থ ইয়া থাকলো গিয়া, ভাত খেয়াল করিও, তারা যে অর্থে কইছেন রাইনা, যে অর্থে কইছেন রাইনা, এই অর্থটা হইয়া থাকলো কি, অর্থাৎ নবী আপনায় আমরার দিকে রায়ত করুক, অর্থাৎ সাকুয়া দেখো কুয়া। তো বালা অর্থে না, তারা কিতা কইছে? বালা অর্থে কইছেন রাইনা। কিন্তু এই রাইনা যে আরবি শব্দ, এই শব্দটার মধ্যে আরবের ব্যবহারের মধ্যে বকরি রাখাল যে কোয়া হয় রাইনা, বুঝবাইছেন না? এই রাইনা আরবের মুহাওয়ারায়ে আরবের মাঝে বকরি রাখাল যে রাইনা কোয়া, আর তারা ইনো রাইনা কইছে, মাত্রা কিন্তু বাক্কা কঠিন। ইনো নবীরে কইছেন যে নবী আপনি আমরার দিকে লক্ষ্য করেন, আরবি ভাষায় রাইনা কইছেন।
আর ই রাইনা আরবের মাঝে রাখাল দেখা হয়, অর্থাৎ রক্ষণাবেক্ষণকারী বকরি রাখাল। আল্লাহ লগে লগে রাইনা খোয়াইছেন সাহাবায়ে কেরাম হলে বর্গে কইছেন মাতো না সাহাবায়ে কেরাম হলে সাহাবী খারা বলে আল্লাহর হাবিবে ফরমায়েন আসহাবিকান নুজুম, আমার একজন সাহাবী আকাশের তারার মোতাবেক। আমরা সাউন্ড মাইকো না খালি